আজকে আমরা আলোচনা করব মূলত ক্রেমারের নিয়ম নিয়ে। সো ক্রেমারের নিয়মটা কি? 1750 সালে একজন সুইডিশ গণিতবিদ ছিলেন যার নাম ছিল অ্যাকচুয়ালি গ্যাব্রিয়েল ক্রেমার। সো উনি অ্যাকচুয়ালি মানে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, যেটা মানে একঘাত বিশিষ্ট বলতে আমার যে চলক মানে যে ইগুলা থাকবে সমীকরণ জোটের মধ্যে এক্স বা ওয়াই যেটাই থাকুক চলক, সেই চলকগুলার যে পাওয়ারটা সেই পাওয়ারটা হতে হবে 1, এই কারণে একঘাত বিশিষ্ট চলক। আর সেকেন্ডলি সেটা হচ্ছে যে সমীকরণ জোট, মানে এক্স আর ওয়াই দুইটার মান আমাদের যখন বের করতে হয়, বা এক্স ওয়াই জেড তিনটার মানও অনেক সময় আমাদের বের করতে হয়, আমাদের 9-10 এই জিনিসগুলো আমরা শিখছিলাম। তো এই প্রবলেমগুলো সলিউশন আমরা প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন এই তিনটা পদ্ধতিতে শিখে আসছি আমরা 9-10-এ। সো এখন আমরা নতুন একটা নিয়ম শিখবো, ক্রেমারের নিয়ম, যেখানে অ্যাকচুয়ালি নির্ণায়কের সাহায্যে আমরা খুব সহজেই এই সলিউশনগুলা বের করতে পারি। আচ্ছা, সো আমি এখানে মানে হলো দুই চলক বিশিষ্ট একঘাতী সমীকরণ জোট লিখবো। সেটা হচ্ছে আমার a1x প্লাস b1y মাইনাস c1 সমান 0। আর একটা হচ্ছে আমার a2x প্লাস b2y মাইনাস c2 সমান 0। সো বেসিক্যালি এখানে চলক দুইটা, এই কারণে দুই চলক বিশিষ্ট, আর চলকের প্রত্যেকটার ঘাত কত? 1, এই কারণে একঘাতী। আচ্ছা, সো এটাকে যদি আমি এখন বজ্র গুণনের নিয়মে সমাধান করি, যেটা তোমরা 9-10-এ শিখছিলা, তখন কি হবে দেখো, x ডিভাইডেড বাই, তাহলে x যেই আমার x সংশ্লিষ্ট যে পদগুলো আছে সেটা আমার বাদ যাবে। সো মাইনাস b1c2 মাইনাস ব্র্যাকেটের ভেতরে মাইনাস c1 b2। সো এই মাইনাস মাইনাস মিলে প্লাস হবে, এটা পরে আসছি, সমান y এর ক্ষেত্রে কি হয়েছে? মাইনাস a2 c1 মাইনাস ব্র্যাকেট a1 c2। বজ্রগুণনের নিয়ম, এটা 9-10-এ শিখছো তোমরা। আর উপরে এখানে হলো ধ্রুবক পদ, যেটা হচ্ছে 1। সো 1 এর ক্ষেত্রে কি হচ্ছে? a1 b2 মাইনাস a2 b1। আচ্ছা, সো এটাকে এখন আমরা লিখতে পারি এইভাবে খানিকটা, x বাই মাইনাস b1 c2 প্লাস b2 c1 সমান y বাই মাইনাস a2 c1। আচ্ছা, এখানে একটা মাইনাস চিহ্ন হবে গুণ করার পরে, কারণ c2 এর এখানে মাইনাস ছিল। সো মাইনাস মাইনাসে প্লাস a1 c2, আর এখানে আসছে 1 বাই a1 b2 মাইনাস a2 b1। আচ্ছা, সো বেসিক্যালি এই যে নিচের এটাকে কিন্তু চাইলে আমরা এখন নির্ণায়ক যেহেতু জানি, আমরা নির্ণায়ক আকারেও লিখতে পারি। নির্ণায়ক আকারে লিখলে জিনিসটা হবে b1 b2 c1 c2। আচ্ছা, ঠিক লিখলাম কি? আরেকটু চেক করি। আমাদের এখানে এই ক্যালকুলেশনটা b1 c2, ঠিক আছে। সো জাস্ট এটা মুছে দিতে হবে, এখানে একটু লেখাটা ভুল হয়েছে। সেটা হচ্ছে c1 c2 b1 b2 সমান y বাই, এটা হচ্ছে আমার a1 a2 c1 c2। ওকে, এবার ঠিক আছে। আর এখানে আমার হচ্ছে 1 বাই a1 a2 বাই b1 b2। ওকে, সো বেসিক্যালি এর পরের লাইনটা আমি হচ্ছে কোন সাইডে লিখবো? এই সাইডে লিখি। বেসিক্যালি এইটাকে আমরা একটা আলাদা নাম দিচ্ছি, এটার নাম আমরা দিচ্ছি dx, এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে dy, আর এটার নাম আমরা দিচ্ছি 1/d। ওকে, সো এখান থেকে যদি x এর মান বের করতে বলে আমাকে, তাহলে কখন কি হবে? dx বাই d, আর y এর মান বের করতে বললে dy বাই d। ওকে, তো ফ্যাক্ট হলো এইভাবে অ্যাকচুয়ালি ক্রেমারের নিয়মটা আসছে। ক্রেমারের ফাইনাল রুলটা ছিল এইটা, ক্রেমার এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছিল। আর যদি আমার হলো 3 চলক বিশিষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে এক্সট্রা করে আরেকটা জিনিস যোগ হবে। ধরো z আছে আরেকটা চলক, সো এখানে একটা dz আসবে,
আর সমান 1/d আসবে। সো এইটাই আর কি, দুই চলকের জন্য x/dx y/dy সমান 1/d, আর তিন চলকের জন্য আরেকটা z/dz আসবে আর সমান 1/d তো আসবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে dx dy dz এগুলো অ্যাকচুয়ালি কি আমরা তো এইখানে দেখাইছি, সো এগুলো মনে রাখার সহজ সিস্টেমটা কি সেটা একটু দেখি আমরা। সো এটা মনে রাখার সহজ সিস্টেম হচ্ছে প্রথমে আগে d কি সেটা লিখে নিবা। d লেখার জন্য কি করতে হবে দেখো খেয়াল করে, ধ্রুবক পদ যেটা আছে ওটা বাদ থাকবে আমাদের, মানে এইটা আমাদের বাদ থাকবে, বাকি যা আছে লিখে ফেলো। x এর চলকগুলা আমার একটা কলাম বরাবর লেখো, y এর চলকগুলা সরি x এর সাথে যে ধ্রুবক পদগুলো আছে সেগুলো এক কলাম বরাবর লেখো, আর y এর সাথে যে ধ্রুবক পদগুলো আছে সেগুলো একটা কলাম বরাবর লেখো। এটা হচ্ছে আমাদের d। এইটা সবচেয়ে সহজ, মানে ধ্রুবক পদটা সরায় রাখবা, চলকের সাথে যেই আমার ধ্রুবক পদগুলো আছে x এর যে সহগ y এর যে সহগ, সেই সহগগুলো দিয়ে একটা তুমি খুব সুন্দর মতো এখানে নির্ণয়ক এঁকে ফেলবা বা লিখে ফেলবা। এখন dx যখন লিখবা তুমি খেয়াল করে দেখো, dx লেখার সময় যেটা কাজ করতে হয় সেটা হলো x সংশ্লিষ্ট যে x এর যে সহগগুলো ছিল সেইটা যেই কলাম বরাবর আছে সেই কলামটা ভ্যানিশ করে দিবা, দিয়ে ওখানে ধ্রুবক পদ লিখে দিবা। সো c1 c2 b1 b2, এটা হচ্ছে dx। ক্লিয়ার? এবার আসো dy। তাহলে dy এর ক্ষেত্রে কি হবে বলো তো? dy এর ক্ষেত্রেও তোমরা বুঝতে পারছো জিনিসটা, সেটা হচ্ছে dy এর ক্ষেত্রে কি হবে আমাদের, যে y এর যে সহগগুলো দিয়ে আমি যেই y এর সহগগুলো যে কলাম বরাবর ছিল সেটা আমি ধ্রুবক পদগুলো দ্বারা রিপ্লেস করে দিব। এটা হচ্ছে dy। সো এখন যদি আমি একটু বলি 3/3 এর ক্ষেত্রে কিভাবে করব ভাইয়া, যদি এই কোশ্চেনটা আসে তাহলে সেই ক্ষেত্রে আরো সহজ জিনিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। আর ক্রেমারের নিয়ম দিয়ে সমাধান কিন্তু পরীক্ষায় বেশ পপুলার একটা টপিক, এটা আসে একটু কথায় লেখা টাইপের অঙ্ক আসে, ম্যাথ সলভের ভেতরে আমি এই অঙ্কগুলো সলভ করে দিয়েছি, এখানেও জিনিসগুলো অ্যাড থাকবে। সো তোমরা থিওরি থেকেও জিনিসগুলো দেখতে পারবা, ম্যাথ সলভ থেকেও জিনিসগুলো তোমরা দেখতে পারবা। সো আমি যদি এখন 3/3 এর ক্ষেত্রে বলি তাহলে কিভাবে থাকবে জিনিসটা, ইকুয়েশনগুলো কিভাবে থাকবে সেখানে ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি এখন। সেটা হচ্ছে প্রথম কথা যে 3/3 এর ক্ষেত্রে তো আমার আরেকটা টার্ম থাকবে, সেটা কি থাকবে, প্লাস ab, আচ্ছা d দিয়ে দিই আমি, d1z প্লাস d2z সমান c1 সমান c2, আর এখানে আমার a3x প্লাস b3y প্লাস d3z সমান c3। ওকে, তাহলে এটার ক্ষেত্রে ফর্মুলা হবে x/dx সমান y/dy সমান z/dz সমান 1/d। এইটুকু তো ক্লিয়ার, এটুকু নিয়ে কনফিউশন নাই। এবার dx সমান d সমান কি হবে, প্রথমে আমি বলেছি d লিখে নিব, ধ্রুবক পদ বাদ, বাকি যা আছে তা দিয়ে আমি একটা, বাকি যে সহগগুলো আছে তা দিয়ে আমি একটা কি করে ফেলবো, ফার্স্ট অফ অল একটা নির্ণয়ক গঠন করে ফেলবো। সো a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এবার আসো dx, তাহলে x এর সহগগুলোর জায়গায় ধ্রুবক পদগুলো বসে যাবে। x এর সহগ a1 a2 a3 ছিল, এটা চেঞ্জ করে ধ্রুবক পদ c1 c2 c3 বসে গেছে, b1 b2 b3 and ফাইনালি আমাদের কি হচ্ছে এখানে, আচ্ছা এটা তো আমার d1 হবে, কারণ আমি তো z এর সহগগুলোকে d নাম দিয়েছিলাম। সো প্রচলিত ধারণা অনুযায়ী লিখতে যে ভুল হয়ে গেছে, সো একটু তোমরা এটা ঠিক করে নাও, d2 d3। ওকে, আচ্ছা আর dx গেল। সো dy এর ক্ষেত্রে কি হবে, জাস্ট সব ঠিক থাকবে, y এর যে সহগগুলো থাকবে ওইগুলো আমার ধ্রুবক পদ দ্বারা রিপ্লেস হয়ে যাবে, a1 a2 a3 c1 c2 c3 d1 d2 d3। আর জাস্ট dz এর ক্ষেত্রে সেম অ্যাজ ইউজুয়াল, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। ওকে, সো মোটামুটি আমাদের শেষ এই টপিকটা, ক্রেমারের নিয়ম। ক্রেমারের নিয়মটা ছিল আমাদের নির্ণয়ক চ্যাপ্টারের একদম লাস্ট টপিক।
সো এর পরবর্তীতে আমরা কিতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথগুলো সব ধরে ধরে সলভ করে দিয়েছি। সো তোমরা ওই ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার যে প্রিপারেশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে সাথে বোর্ড কোশ্চেনের সলিউশনও আছে। সো এটাও তোমরা দেখে ফেলবা ইনশাআল্লাহ। তাহলে তোমাদের আর ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার থেকে কোনো রকমের কনফিউশন থাকবে না। সো তোমাদের আশা করি যেই জিনিসগুলো আমাকে বলার দরকার ছিল আমি সবগুলো জিনিসই তোমাদের বুঝিয়ে বলেছি। এর পরবর্তীতে নির্ণায়ক রিলেটেড কিছু ম্যাথ আমি অ্যাড করে দেবো এই ভিডিওর সাথে। সো যেন তোমাদের এই রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম পরীক্ষার আগের রাতে দেখার দরকার হলে অত ভিডিও ঘাটাঘাটি করতে না হয়, এই ভিডিওগুলোর মধ্যে থেকে দেখলে যেন তোমার কমনটা পড়ে যায়। সো আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো। এই রিলেটেড একটা ম্যাথ এর পরেই অ্যাড করে দেওয়া হবে। সো থ্যাংক ইউ সবাইকে প্রত্যয়ের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যে লেকচারটা ছিল সেই লেকচারটা পুরোপুরি দেখার জন্য। আশা করি তোমাদের সব কনফিউশন দূর হয়েছে। যদি দূর না হয়ে থাকে আমাদের আস্ক কোশ্চেন ফিচারের মাধ্যমে তোমরা আমাদেরকে কোশ্চেন করতে পারো, আমরা তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো তখন দিতে পারবো। সো থ্যাংক ইউ সবাইকে এই প্রত্যয়ের ভিডিও লেকচারটা গুলা দেখার জন্য।